আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আপেলের আপডেট নিয়ে আপেল গাছের। সো আমার আপেল গাছটা কিন্তু বেশ রুটেড, মানে 6 বছর প্লাস। আমি তখন অনেক নিয়মকানুন জানতাম না, কারণ জানি আমার নিয়মকানুন মানুষের কাছে শেখার আমি হাতে কলমে প্র্যাকটিক্যাল পছন্দ করি। সো একবার যখন ফুল আসে দেন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে অনেক কিছু জানতে পারলাম। যেমন প্রথম দিনের ফুল এটা পিঙ্ক কালার হলো, আস্তে আস্তে যখন যে কোনো ফুলই, যেমন বাগান বিলাসে টাটকা নতুন ফুল বা গোলাপ থেকে শুরু করে ফুল প্রাথমিক অবস্থায় যে কালারটা থাকে রোদের তাপে আস্তে আস্তে ঝরে যাওয়ার আগে দিয়ে এটা। সো এটা কিন্তু পরাগায়ন বা পলিনেশন যেটা আপনাকে বলি, সো এটা কিন্তু মাছি দ্বারা হয়। আর এই যে যতগুলো বার্ড দেখতে পাচ্ছেন এই বার্ডগুলো থেকে, এবং আমি জানলাম যে বাংলাদেশের যে সামার সিজনে যে আপেলের ফুলগুলো আসে মূলত সেটা এপ্রিল থেকেই শুরু হয়। আমি এপ্রিলের শুরু বলতে আরও 4-5 তারিখে দেখছি, তার মানে হচ্ছে এখনও পুরো এপ্রিল বাকি, এই বার্ডগুলো থেকে আসবে। এবং আমি প্রুনিং সিস্টেমটা আমি সব গাছেই করি বলে সব গাছেরই মোটামুটি অ্যাভারেজ, আপেল গাছেও একই সিস্টেম, যত প্রুনিং করা হয় তত গাছ শক্তিশালী হয় এবং গাছের ফল খুব ভালো দাঁড়ায়। সো এই যে বার্ডগুলো থেকে আসতেছে, এখানে বার্ড, এখানে বার্ড, এখানে বার্ড। সো আমি কিছুক্ষণ আগে জাস্ট এখানে এরকম একটু বড় টাইপের পাতা বেশি দেখে আমি মনে করছি এটা আসবে না, ভেঙে দিতে গিয়ে সাডেন আমি নিচের ডালটাতেই দেখি এই যে এখানেও কলি আসা শুরু করছে। মানে আমি তখন আরও খুশি হইলাম। তাই নিয়ে আমি মনে করলাম যে এগুলা পাতা ভরে গেছে, তার মানে এগুলাতে এখনও আসবে। যখন জানলাম যে না, পুরো এপ্রিলে, সো এই বার্ডগুলা কিন্তু এখন তার সবই ফুল আসার। এখন নর্মালি আপেলের যেটা হয়, এরকম বড় যে স্টিক দেখতেছেন এরকম একটা কুশি, সে এই যে যেমন এটা বের হয়েছে এরকম বিশাল লম্বা, যেমন পাশেরটা বের হয়েছে এরকম মোটা স্টিক নিয়ে এসে বের হয়, কিছুটা বাগান বিলাসের মতো। বা হচ্ছে গিয়া এই যে আমার পাশে যেমন মালটা আছে, ভেরিগেটেড মালটা, এরকম মালটার মতো বড় বড় কুশি ছোটো অবস্থা নিয়ে বের হলেও সে বড় হতে হতে, যেমন এই যে নতুন কুশি আসতেছে গাছে সারের গ্রোথের কারণে। সো পরবর্তীতে আমার ফল এটা বেশি দিবে, গাছ ঝোপালা হওয়ার কারণে গাছটা এটা একটু দুর্বল হয়ে গেছিলো। পাশাপাশি আমি দেখাই, তো এখন যেই বার্ডগুলো আসতেছে এই বার্ডগুলো ছোট আকার হয়ে সে ফুল সহ নিয়ে বেরোবে, যেমনটা রোজের বেলা হয় যারা রোজ নিয়ে কাজ করেন। কারণ রোজ নিয়ে আমার কাজের এক্সপিরিয়েন্স, যতক্ষণ আমি রপ্ত না করতে পারি যে কোনো গাছের পিছনে আমি লেগে থাকি। যেমন আমার 7 বছর লাগছে রপ্ত হইতে অর্কিড নিয়ে, রোজ নিয়ে আমার সবচেয়ে বেশি সময় লাগছে 30 ইয়ার্স। মানে আমার স্টার্টিং হাতে খড়ি হয়েছে রোজ নিয়ে। সো এই যে এটার মধ্যে 6টা, এটাতেও 6টা, এটা আছে 7টা। এটার মোটামুটি সবগুলো ফুল ফুটে গেছে এবং এগুলোর পরাগণ মাছি এবং খুব ছোট ছোট পোকা করে থাকে। এবং যখন গুটি দাঁড়ায় যায়, গুটি মানে আমরাকে গুটি বলি আমরা যারা ফল বাগানি বা যে কোনো ফলের বেলায়, লিচু হোক, আম হোক, জাম হোক, যখন গুটি অবস্থায় থাকবে, যেমন আমার এগুলো কিন্তু এখন আর গুটি ফর্মে নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, আপেলের পাশাপাশি এগুলো কিন্তু গুটি ফর্মে নেই, এগুলো ফল মোটামুটি দাঁড়ায় গেছে বলা চলে। যেমন কিছু ফলের সাইজের থেকেও আরেকটু বড় হয়েছে আমার এই ভেরিগেটেড মালটা। তারপর আরও দেখাই এই সাইডেরগুলোতে যেমন বড় হয়েছে, এগুলো কিন্তু আর গুটি ফর্মে নেই। গুটি কোনগুলো আছে আমি দেখাই, যেটা আমার পরে আসছে হচ্ছে গিয়া অরেঞ্জের সাইজগুলো দেখাই। যে মালটা যেরকম গোলাকৃতি হয়ে ধরে, অরেঞ্জ কিন্তু গোলাকৃতি হয়ে ধরে না। তার একটা বড় কারণ দেখায়, আপনাদেরকে দেখলে বুঝবেন। দেখেন চ্যাপটা, কমলা দেখবেন সাধারণত পিছন দিকটা চ্যাপটা হয়ে থাকে, মুখের দিকটা একটু উঁচু থাকে, যেমনটা সে যেই শেপে ধরছে, এগুলা কিন্তু এখন গুটি ফর্মে আছে। তো এই গুটি ফর্মগুলোর মধ্যে দেখেন সবগুলোর পুষ্টি সমান না হলে, দার্জিলিং কমলা এগুলো আমার সবই, 3টা দার্জিলিং কমলা আছে। তো আমি অবশ্য আগেই দিয়ে দিচ্ছি এখানে ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে ইপসাম সল্ট বলা হয়। তো ওটা হচ্ছে যে পাতায় কিছু কিছু জায়গায় রোদ ঠিক মতো না যাওয়ার কারণে এবং ইপসাম সল্টের কারণে এগুলো সবই ফ্যাকাশে ছিল। যেমন আমার এই কমলাটাও তাই ছিল ফ্যাকাশে, কিন্তু এখন আস্তে আস্তে তার পাতা সবুজ আকৃতি, মানে আমি জিপসাম সল্ট দিয়েছিলাম সেটা কাজ হওয়া শুরু করছে, যে এরকম টাইপের। তো এগুলো কালার এখন আসা শুরু করছে। তো এইগুলা হচ্ছে গুটি, এই যে এগুলো হচ্ছে গুটি, এর মাঝখানে যে ডালটা পুষ্টি বেশি, যেমন এই ডালটার পুষ্টি বেশি, সে কিন্তু এখনও গুটি ফর্মে আছে। যতক্ষণ পর্যন্ত আমি যেটা দেখালাম মাঝারি একটা ফর্ম, যেমন ওটার মাস চলতেছে, ফেব্রুয়ারিতে আসছিলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সো প্রায় 3 মাস। সো এগুলো আসছে হচ্ছে আমি মার্চে, না এটাও আসছে, ফুল আসছে মার্চে, আর ওটার ফুল আসছিলো জানুয়ারিতে। সো 1 মাস ডিলেই, মানে এর মাঝখানে যেমন সবগুলো সমান না। যেমন এই কমলাটা, যেমন এই দেখেন কমলা শেপের ধরনটা, পিছনের দিকটা হবে চ্যাপ্টার, মুখের কাছটা হবে যখন আমি পারবো তো এরকম, মানে এটা দার্জিলিংয়ের শেপ। আর যেগুলো ম্যান্দারিন হয়ে থাকে সেগুলো একটু চ্যাপ্টা হয়ে থাকে, ম্যান্দারিন, অ্যাফোয়া ম্যান্দারিন, বা হচ্ছে গিয়া যেটার কি বলে, মানে যে এই দিকের এগুলোতেও দেখেন সবগুলা কমলার স্টাইল কিন্তু আলাদা।
কমলা স্টারগুলো আলাদা, অথচ আমি পাশেই দেখাই আমার এই যে এটা হচ্ছে আর একটা ভ্যারাইটির। এটাকে পয়সা মালটা বলা হয় এই কারণেই, কারণ এর পিছনের দিকের অংশটা জাস্ট পয়সার মতো রাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, এই যে রাউন্ড। আমি আর একটু বড় সাইজ দেখাই, যেমন এগুলা কিন্তু এখন গুটি ফার্ম থেকে এই যে যেমন এটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এটা কিন্তু দেখেন পিছনে পয়সার মতো রাউন্ড, এই জন্য এটাকে পয়সা। এটা প্রচুর রসালো হয় এবং মিষ্টি, টকের পরিমাণটা কম। মিষ্টি কম হলেও টকের পরিমাণটা, সাইট্রিকের পরিমাণটা কম এবং রসালো প্রচুর। আর যেটা দেখাইলাম আমার যে ভেরিগেটেড মালটা, সেটা কিন্তু প্রচুর রসালো। দেখেন এটার গোড়াটা দেখেন, আগাগোড়া কিন্তু সমান পাবেন। সে একটা পর্যায়ে বড় হতে হতে ফুল রাউন্ড শেপ ধারণ করবে। সে কিন্তু ওই রকম মানে কমলা যেটা প্যাটার্ন দেখাইলাম, আবার দেখাই কমলার প্যাটার্নটা। এই দেখেন কমলার প্যাটার্ন সব এরকম। সে মাথার পিছনের দিকটা হবে চ্যাপটা, এই যে যা ধরবে সবই হবে চ্যাপটা। তারপরে কাছে কোনটা আছে আমার, এই দিকে দেখেন সব চ্যাপটা, এবং মুখের কাজটা হবে লম্বাটে। এটা হচ্ছে কমলার প্যাটার্ন। এবং এটা শুধু দার্জিলিং কমলা না, আপনি যে কোনো কমলা নিলে এ ধরনের প্যাটার্ন হবে। এবং গায়ের খোসাটা একটু এবড়ো থেবড়ো হয় যখন পাকা হয়। আমি প্রথমবার একটু গাছ পাকার আগে তুলছিলাম, তো প্রথমবার আমার হয়েছিল একটা গাছেই 2টা ফল দাঁড়াইছিল এবং 2টাই পাকা পর্যন্ত। একটা পাখিতে খেয়ে ফেলছে পাকার আগে, আর একটা আমি নিজে খুলছিলাম। সো এবার আমার 3টা, এই গাছটায় সবচেয়ে বেশি আসছিলো। এই গাছটায় একাই 150 ফল দাঁড়াইতো। যেই বেয়াদবটাকে রাখছিলাম সে আমার মাত্র 1.5 মাসে মাত্র 5 দিন পানি দেওয়ার কারণে আমার এগুলা গাছে প্রায় 500-700 করে, মানে এক একটা গাছে। আবার এবার ধরে রাখছিলাম এক এক গাছে আমার 40 কেজি, মানে 1 মণ করে দিবে। কারণ গত 2 বছর মিলে গত বছর আমাকে 20 কেজি 25 কেজি পর্যন্ত 2 গাছ দিছে। তার মানে এবার আমার বেশি দিবে, কারণ গাছের গ্রোথ ভালো, আমার স্ট্যাবিলিটি ভালো। যেমন অনেকের গাছে ফুল ফল আসলে পাতা গাছ শুকায় যায়, আমার গাছে কিন্তু ফল থাকা অবস্থা গাছ লক লক করে। সো আমি যেহেতু যত্ন নিয়ে যে আমার গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন এবং ব্রাঞ্চিংগুলা, শেপিং সব কিছু আমার নিজে হাতে করা। তো এইটাতে মানে আমার 100 এখানে দাঁড়াতো, সেখানে মাত্র 10-20টা দাঁড়াইছে। এটা একটু স্ট্রং ছিল, বাট এটা কিন্তু গাছ এটার তুলনায় দুর্বল, বাট সেই হিসেবে ওটা 40টার উপরে আসছে আমার। মানে আমার 3 গাছ মিলাই 70-80টার মতো দাঁড়াবে এরকম। যেখানে আমার 3 গাছ মিলাই মিনিমাম 300 ফল দাঁড়ানোর কথা ছিল, কারণ গাছের বয়স 6 ইয়ার্স প্লাস। এবং গাছের আমি কীভাবে শেপ দিছি সেই অনুযায়ী আমি এমন ফুল দেখে গেছি, আমি আসলে ফুলটা করা ভিডিও পাইনি। ফুলটা যদি কেউ দেখতো কী পরিমাণ ফুল আসছিল, মানে মানুষ মনে করেন পারলে ওই লোককে যাকে আমি রাখছিলাম মানে পিটাইতো ধইরা। তো যাই হোক, আল্লাহ নসিবে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ। একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাকে সতর্ক করছেন। এখন সতর্ক না করলে হয়তো ওই ব্যক্তির কারণে আমার আপেল গাছের ফুলও দেখা হইতো না, আপেল গাছের যত্নও হইতো না, না আপেল খাওয়াও হইতো না। এখন খাওয়া তো দূরের কথা, অ্যাটলিস্ট ফুলটা দেখেও তো শান্তি পাচ্ছি। এখন আল্লাহ আমাকে দেখায় দেওয়ার কারণে আমি একজন খুবই ভালো আলহামদুলিল্লাহ মানুষ পাইছি। দোয়া করবেন মানুষের জন্য সঠিকভাবে আমার কাজে হেল্প করতে পারে। সো আমার এখন আপাতত 3টা থোকা, এটার পুরো ফুল এখনও ফোটা বাকি। এটার ফুল পুরাটাই ফুটে গেছে, এটা হয়তো আগে ফল আসবে, দাঁড়াবে। সো এইটার যখন গুটি এসে যাবে, এই যে ফুল অবস্থায় যদি আপনারা কোনো গাছের, শুধু আপেল বলে না, আপেল, কমলা, আঙুর, কোনো গাছের ফুল অবস্থায় কোনো কীটনাশক স্প্রে করবেন না। আঙুরের বেলাটা আলাদা, আঙুর কিন্তু ফুল আকারে আসে না, সে ছোটো থেকেই গুটি ফর্মে আসে। আঙুরের ফুল হয় না সাধারণত, কারণ আমি সবচেয়ে ছোটো যখন ক্লাস 5-এ ছিলাম তখন ভ্যান থেকে একটা আঙুর গাছ কিনছিলাম। সেই আঙুর গাছে আমার আব্বু তো বসে দেশে হয়ই না, যেহেতু আমার আব্বু দেশের বাইরে আসে পড়াশোনা করছে, কারণ বরফে কান্ট্রিতে। বাট এটা যে গরমের, এটা আমরা এখন জানছি। সে গরমে আসলে ধরে, শীতকালের কুশি আসা শুরু করে, বাট গরমে সে অ্যাকচুয়ালি হয়। সো এই জন্য আঙুর অনেক আগেই বাংলাদেশে এন্ট্রি। এবং আমার সে গাছে আঙুর এমন ধরছিল একটা চারা গাছ থেকে, যে আমার বাড়িতে লোক আসে দেখতে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তো আঙুরের ব্যাপারটা আমি তখনই জানতাম। সো আঙুরের যে ব্যাপারটা হয় হচ্ছে সব ফুল ফল থেকে, আঙুরের ছোট অবস্থাতেই আঙুর, অনেকেই জানে না যে সিডলেস আঙুর অ্যাকচুয়ালি হয় না। আঙুরে এক ধরনের হরমোন দিতে হয়, যেটা যখন এরকম থোকা ধরে আসে তখন এর থোকার মধ্যে ওই যে অ্যামাউন্টে পানির সাথে আমরা হরমোনটা লিকুইড অ্যাটাচ করে দিই। আপনারা যদি ইউটিউব খেয়াল করেন তখন দেখবেন আঙুরের ছোট্ট থোকার ভিতরে এরকম করে চুবাই দিচ্ছে, মানে সে তখনই সিডলেস ছাড়া তখন বড় হবে। কোনো আঙুরই পৃথিবীতে সিড ছাড়া হয় না, প্রতিটা আঙুর সিড হয়। কেউ যদি বলে সিডলেস আঙুর, আপনাকে মিথ্যা বলছে, কারণ সিডলেস আঙুর আল্লাহ পৃথিবীতে সৃষ্টিই করে নাই। অটো হবে না, কালচারাল টিস্যুর মাধ্যমে সে একরকম গ্রোথ হতে পারে, অথবা যে সে আঙুরের ওই যে বললাম যেটা সিস্টেম, যখনই থোকা চলে আসে পুরো থোকাটা যদি মনে করেন আঙুরের হয়, পুরাটার মধ্যে হচ্ছে গিয়ে আমার শীট দিয়ে দেবে। সো আপাতত রাখছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। আসলে বড় লেন্দি ভিডিওগুলো চিন্তা করতেছি ইউটিউবে আপলোড দিয়ে দিব, না হলে শর্ট ফর্মের এত লম্বা সময় নিয়ে ভিডিও দেখার কারো আগ্রহ হয় না। এটা আসলে মূলত বাগানি যারা আমার মতো ছাদ বাগান করতে পছন্দ করেন তাদের জন্য লম্বা ভিডিও।
সো এই যে যেটা ওদিন বললাম যে দেখেন এই একই আমার ভেরিগেটেড গাছের পাতা ভেরিগেশন সব ভেরিগেশনে এই প্রথমবার আমি কিন্তু তার 2 বছর বয়স থেকে ফল খাই, এটা নিয়ে 4বার আমি তার ফল খাবো যদি আল্লাহ নসিবে রাখেন, যে বেঁচে থাকি। এই দুটা কিন্তু জাম্বুরা স্টাইলে আসছে, এর পিছনটা কিন্তু পয়সা মালটার মতো না। তো এই ফুটা ফল খেয়ে আমি দেখবো, মানে হচ্ছে এ তার মাতৃ গাছ, এটা যেহেতু কলমের গাছ, এই যে এখানটায় কলম, নিচের অংশটা কিন্তু কলম। সাধারণত লেবু গাছে কলম করা হয়, লেবু যেহেতু কমলা, লেবু, মালটা সবই হচ্ছে লেবুর জাত ভাই, তো এই জন্য লেবুতে এই জন্য গোড়া অনেক মোটা, কিন্তু এটার গোড়াটা কিন্তু সে মোটা। এটা হচ্ছে দেখেন এখান থেকে গ্রাফটিং করা, উপরে কলম। সো এটার ভেরিগেশন পাতায় না আসলেও এটাতে আসছে। তবে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত গাছে সার টার দেওয়ার জন্য এই গাছটা দুর্বল থাকার কারণে এই যে এবার বেশ কিছু, তবে ম্যান্দারিন গাছটা নিচে অনেক ঝোপালো হয়েছে। ম্যান্দারিনের ফুল আসার সিজনটা সাধারণভাবে আঙুর কমলার টাইমে হয় কি না ওটা আমি একটু জেনে পরে যারা বাগানি বন্ধু বাগান সম্পর্কে আরও জানতে আগ্রহী তাদেরকে আমি জানাবো। তো এই যে এখন আমি অপেক্ষায় আছি, এখন প্রতিটা বার্ডে যেমন এটা যখন দেখলাম দেখি ভালো লাগলো, একইভাবে তার মানে এই প্রতিটা বার্ডগুলো থেকে এখন আমার এটা কিন্তু স্টিক আসার সম্ভাবনা থাকলেও যেগুলো একদম বোচা বার্ড আকারে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা আসবে, মানে এখনও 1-1.5 মাস ধরে সে ফুল আসবে। এইবার যখন আমার গুটি চলে আসবে তখন হচ্ছে আমার কাজ হবে গুটিগুলোকে ধরে রাখার জন্য, যেমন যেই ফর্মগুলো আমি কমলা দেখালাম ওই ফর্মে গুটি চলে আসার পর গুটি যেন আমার দেখেন কালকে আজ 5 দিন টানা আমাদের এখানে, একদিন গ্যাপ দিয়ে না 2 দিন গ্যাপ দিয়ে টানা 5 দিন আমার হচ্ছে কালবৈশাখী ঝড় গেছে, আমার টিন মিন সব নড়ে গেছে, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছে ঠিক মতো সবজি মানে হচ্ছে ইয়ে দেওয়ার কারণে দেখেন এই ড্রামে একটা পড়ছে, মানে সে আগে থেকেই দুর্বল ছিল পড়ে যাইতো। এছাড়া হচ্ছে গিয়া আমার এগুলাতে মানে এগুলা কিন্তু যেগুলো পুড়ে কালো হয়ে গেছে এগুলো কিন্তু অনেক আগের, পুড়ে কালো হয়ে গেছে মানে মিনিমাম 1 মাস আগের ছোট অবস্থায়। এই দেখেন এই ড্রামের মধ্যে একটা পিচি ছাড়া এই কোনো ড্রামের অরেঞ্জের ড্রামের কোনো ড্রামে আশেপাশে কোথাও পড়ে নেই, এত বড় কালবৈশাখী ঝড় গতকালকে হয়ে গেছে। তার মানে গুটি দাঁড়ানোর জন্য যে এটা সার কন্টেনিংগুলো জিনিস দিলে আমার মাটিতে গুটিগুলোকে ধরে রাখবে আমি কিন্তু স্প্রে করি না। আমি সাধারণত আমার কোনো ফল গাছে, যেমন আমি গতকালকে আমার ড্রাগনের এটা ফুল আসার সময় না, যেহেতু আমার সবই বিদেশি জাতের ড্রাগন, কিন্তু এর যে ড্রাগনের ফুলটা অগ্নিমাসের নাম কনিমিয়া, এটাকে ক্রস পলিনেশন করতে হয়, মানে আমার এখানে বাকি 5 জাতের মধ্যে যে কোনো একটা ফুল আসলে আমি কিন্তু এর ফলটা টেকাইতে পারতাম, মানে তার ফুল থেকে এর ফুল আমাকে পলিনেশন করতে হতো। ক্রস পলিনেশন যেগুলো সেলফ পলিনেটেড না, এইটা ছাড়া বাকি যেগুলো গাছ আমার আছে এটাও হচ্ছে আমার ক্রস পলিনেশন। এই কর্নারেরটা ক্রস পলিনেশন, এখানে সবগুলো আমাকে বলছিল সেলফ পলিনেটেড। বেসিক্যালি আমি একটা বোল্ডার যেটা আমাকে গিফট দিছে সেটাই সেলফ পলিনেটেড ছিল, আর যিনি আমার কাছে বিক্রি করছে বরিশালের, এই জন্য বরিশালের মানুষ আমি 2 চোখে দেখতে পারি না, যারা বরিশালের হয় কিছু মনে রাখেন না, কারণ আমি আমার নিজের ভাইয়ের বউকে দিয়ে হাতে কলমে টের পাইছি, সেটার ফ্যামিলিয়াল কথা আমি না তুলি। আর এই যে কেনা জিনিসের মালগুলোও দেখায় আমাকে সেলফ পলিনেটেড বলে, আমার প্রতিটা গাছ এখানে আমি পরে জানলাম ক্রস পলিনেশন করার নিয়ম, অথচ সে জিনিসটা জানেই না যে আপু এটা ক্রস পলিনেশন করতে হবে। আর এটার বেলায় আমাকে একজন পণ্ডিত বুদ্ধি দিছে যে মাত্র অল্প একটা জাত নিয়ে কাজ করে, সে আমাকে বললো যে এগুলা হচ্ছে গিয়া মানে থাকে না টিকে না, অথচ এটা যে ক্রস পলিনেশনের মাধ্যমে প্রতিটা ফলই দাঁড়ায় সে এটা জানেই না। তাহলে এটা হচ্ছে সেই পাণ্ডিত্যের অবস্থা আর কি। সো এই যে আমি যেমন কচগুলো কাটলাম, কেটে কেটে এই যে রোগাক্রান্ত যেগুলো আমি আবার নিচে ফেলে দিয়ে কারণে, কারণ ছাগল এসে এগুলো খেয়ে নিয়ে যায়, যারা দুগ্ধ মানে গাভী পালন করে তারা যদি কচ খাওয়ায় তাদের দুধের পরিমাণ বেড়ে যাবে। সো আমি এই যে এগুলো হচ্ছে কিন্তু আমার গত বছরের কাটিংয়ের পর তার মানে হচ্ছে পোকা আসক্তের পরে সব হচ্ছে এই যে এখনও আসতেছে যেগুলো, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে আন্ডার নিচে যেটা এগুলো অ্যান্টিফাঙ্গাল। তো এই অ্যান্টিফাঙ্গালগুলো হচ্ছে আমার স্প্রে দিতে হবে, নাহলে বর্ষার পানিতেই এগুলো বেশি ধরে। মাঝে মাঝে আমি যেটা করি যে ওষুধ ছাড়া জৈবিক উপায়ে এক ধরনের স্প্রে আছে, আপনি পানির স্প্রে দিলে এগুলো সুন্দর মতো ধুয়ে চলে যায়, তখন আর আপনার গাছটা আসক্ত হয় না। তেমন মেজর বড় ধরনের কোনো রোগ ড্রাগনে হয় না, কারণ ড্রাগন যেহেতু হচ্ছে গিয়া মরুভূমির একটা জাত ভাই, যেহেতু ক্যাকটাসের পরিবারের সদস্য, সে মরুভূমিতে হয়ে অভ্যস্ত, এই জন্য শীতকালের গ্রোথ বেশি হয়। কিন্তু পাতা টাতা কচমচ গজায়, বর্ষাকালে তেমন একটা না, কারণ সে পানি সহ্য করতে পারে না, তাতে বরং পচে যায়। আর সে শীতকালে তার গ্রোথ ভালো হয় এবং ফলটা শীতের আগেই সে দেওয়া শুরু করে, মানে বর্ষা যখন শেষ হবে তারপরে সে অগাস্টের পরে শুরু করে দেওয়া। তা যাই হোক,
আমি লেন্দি করে ফেললাম। আর এটা ছিল আমার দেশি সফেদা। এই দেশি সফেদায় প্রচুর ফুল আসে, কিন্তু এর ফল দাঁড়ায় না। এটার বেলায় আমি কিছুটা একটু টেকনিক অবলম্বন করব, কি করলে এটার ফলটা দেশি গাছগুলোতে বেশি পরিমাণে দাঁড়াবে। আমাদের এলাকায় মোটামুটি প্রতিটা বাড়িতেই প্রচুর, এবং আমার এই গাছটাকে মেরে ফেলছিল, প্রতিটা পাতা শুকায় গেছিলো। আমি এসে জাস্ট 1 মাস পানি দিয়ে এই গাছের যতগুলো আপনি দেখতেছেন ফুল আসছে, এখান থেকে সমস্ত ফুল শুকায়া, এটা তার পুরাতন পাতা কয়েকটা টিকে ছিল এবং গাছ প্রায় মৃত, মানে প্রতিটা পাতা শুকায়া গাছের ডালেই শুকায় ছিল। তো মানুষটা কতখানি ক্ষতি করছে, অথচ তাকে আমি তার পেমেন্ট কিন্তু ফুলই দিছি আলহামদুলিল্লাহ। এখন আমি দেখেন, আমি এখানে এসে পানি দেওয়ার পর আমার সফেদা গাছে কী পরিমাণ ফুল আসছে। সবগুলা যতগুলাতে আমার মাথায় কুশি আসছে, মানে প্রতিটাতে আমার সফেদায় ফুল। কিন্তু এটা দেশি সফেদা নাকি ইন্ডিয়ান সফেদা বলে দিছিল। এটা গোলাকৃতি হয়। আমার 3-4টা হচ্ছে আমার 3-4টা সফেদা এই পর্যন্ত ধরছে, কিন্তু আমার নসিবে এখনও হয় নাই খাওয়ার। কারণ পাকার আগেই হয় পাখিতে খেয়ে ফেলে, অথবা গাছ থেকে নিচে পড়ে যে কোনো প্রাণী পশু পাখি খেয়ে নেয়। বেশিরভাগ ক্ষেত্রে পাখিই খেয়ে নেয়, যার কারণে আমার দেখেন সব হচ্ছে সফেদায় ফুল, ফুল আর ফুল আর ফুল ভরপুর একদম। শুধুমাত্র আমি তাকে এবার কিন্তু তার কোনো সার দিই নাই। সার দেওয়া ছাড়াই আমি যে কাটিং আর প্রুনিংয়ের যত্নটা নিছি, আর সার কিছুটা যাওয়ার আগে জৈব সার দিয়ে গেছিলাম সেটাতে। তো আজকের মতো ভিডিও শেষ করছি।